কিছু হাসিল করে নিচ্ছে, কেন ওখানে যাবে ও? আমার কোনো মত নেই। আমরা সেলিব্রেট করছি, ও ভালো থাকবে, ও হাসি খুশি থাকবে, ও টেনশন ফ্রি থাকবে, সেই জন্যই সমস্ত ব্যবস্থা করছি। মিস্টার চ্যাটার্জি, আমি ওখানে কথা বলে গিয়ে আপনি আসুন। কি হলো মা, এভাবে তাকিয়ে আছো কেন? না, দেখছি তুই আর কত নিচে নামতে পারিস। বাপ, মা তোমাকে রিকোয়েস্ট করছি, একটা কথা বলি। এই বারবার পিঞ্চ করে কথা বলো না মা। পিঞ্চ করতে বাধ্য হচ্ছি। তুই কেন নিয়ে যাচ্ছিস? হ্যাঁ, কিসের ভয় তোর? কেন ভয় পাচ্ছিস? কি করেছিলিস তুই? রাধিকার সাথে কি হয়েছিল? কেন ওরা তোকে চাপ দিয়ে সমস্ত কাজ করিয়ে নিচ্ছে, সমস্ত কিছু হাসিল করে নিচ্ছে? কেন ওখানে যাবে ও? আমার কোনো মত নেই। জুই তো বিবাহিতা, ও কেন অন্য বাড়িতে যাবে? কেন সেখানে সেলিব্রেশন হবে? কেন সেখানে অনুষ্ঠান হবে? কারণ একটা বিবাহিতা মেয়ের দ্বিতীয়বার বিয়ে হয় না। আমি ওর ঠাকুমা হয়ে কথা বলছি। দরকার হলে আমি কোর্টে দাঁড়িয়ে গিয়ে বলবো। মা, আমি রিকোয়েস্ট করছি, প্লিজ, দরকার পড়লে আমি হাত জোর করছি মা, তোমাকে রিকোয়েস্ট করছি, তুমি যদি আমার ভালো চাও, জুইয়ের ভালো চাও, তাহলে এইসব করো না, প্লিজ। কি হয়েছে ঠাম্মি? আমি কিচ্ছু বুঝতে পারছি না। তোর বিয়ে হয়ে গেছে দিদিভাই। কি বলছো কি তুমি? হ্যাঁ, তোর বিয়ে হয়ে গেছে। ওই উষ্ণিস বলে ছেলেটা তোকে বিয়ে করেছে। প্লিজ মা, প্লিজ চলো এখান থেকে, ওকে রেস্ট নিতে দাও প্লিজ। না না ড্যাডি, দাঁড়াও। ওই উষ্ণিস বলে লোকটা বলছিল যে আমি ওর স্ত্রী, আর ঠাম্মিও একই কথা বলছে। চলো মা, এখান থেকে চলো। না, আমার কথা শোনো। মা প্লিজ, আমি রিকোয়েস্ট করছি, বাইরে চলো প্লিজ। ড্যাডি, ড্যাডি শোনো ড্যাডি। জুই, তুই রেস্ট নে। মা, আমি হাত জোর করে রিকোয়েস্ট করছি, মা, ওকে স্ট্রেস দিও না, এই মানসিক চাপ দিও না। ডাক্তার মানা করেছে, ডাক্তার বলেছে ওকে স্ট্রেস না দিতে। আমি হাত জোর করছি মা, আমার কথা শোনো প্লিজ, বাইরে চলো মা, প্লিজ মা, প্লিজ এসো, তুমি এসো মা। ঠাম্মিও একই কথা বলছে, আর ওই লোকটাও বলছিল, ওই কি নাম, উষ্ণিস, উষ্ণিস বলে লোকটাও একই কথা বলছিল যে আমার নাকি বিয়ে হয়ে গেছে। না 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 না, আমার বিয়ে হয়নি, আমার কিছু মাথাতেই নেই। ওই ভ্যালেন্টাইন্স ডে থেকে 13ই মার্চ, ভ্যালেন্টাইন্স ডে থেকে 13ই মার্চ অব্দি আমার কিচ্ছু মনে নেই। আমি কিচ্ছু মনে করতে পারছি না। আমি কিচ্ছু মনে করতে পারছি না, কিচ্ছু মনে করতে পারছি না, আমি কিচ্ছু মনে করতে পারছি না। মা এসো। মিস্টার চ্যাটার্জি, আপনাকে একটু আসতে হবে, কিছু ফর্মালিটিস আছে, করতে হবে। হ্যাঁ শিওর, তুমি এখানেই থাকো মা, আমি আসছি। আসুন। হ্যালো, তুমি কোথায়? বাড়িতে। তুমি এক্ষুনি এসো। কোথায়? হসপিটালে এক্ষুনি এসো। জুইকে নিয়ে এখন মুখার্জি বাড়িতে সোজা যাওয়া হচ্ছে। কি বলছেন কি আপনি? হ্যাঁ, তুমি এক্ষুনি এসো। একমাত্র তুমিই পারো এটা আটকাতে। বিশ্বাস করো, তুমি যেমন ছেলেই হও না কেন,
আমার এটুকু মনে হয়েছে যে তুমি আমার নাতনিকে সত্যিই ভালোবাসো। তুমি বিয়ে করেছো ওকে, আমার মনে হয়েছে যে এর মধ্যে কোনো ডিসঅনেস্টি নেই তোমার। আমি বিশ্বাস করি তুমি ওকে ভালোবেসে বিয়ে করেছো, তুমি ওকে সুখে রাখতে পারবে। আর দ্বিতীয়ত, আমি চোখের সামনে বিয়েটা দেখেছি, এরপর আমি দ্বিতীয় কোনো বিয়েতে মত দিতে পারি না। আমার প্রবল আপত্তি আছে, তুমি এক্ষুনি এসো। ঠিক আছে ঠিক আছে, আমি আসছি, আমি এক্ষুনি আসছি। মিস্টার চ্যাটার্জি, আপনি তাহলে গিয়ে নিয়ে আসুন, আমি আছি এখানে। আপনিও আসুন না। ওকে, আমি আসছি। হ্যাঁ সত্যি সত্যি নিয়ে যাচ্ছেন ওকে? হ্যাঁ পৃথ্বীরাজ রাজি হয়ে গেল? হ্যাঁ, রাজি হবে না কেন? রাজি না হওয়ার কি আছে? এত ভালো একটা পরিবার, এত ভালো পাত্র, এত দিনের একটা ব্যবসায়িক সম্পর্ক, সেটা যদি বৈবাহিক সম্পর্কে পরিণতি পায় তাতে অসুবিধে তো কিছু নেই। অসুবিধে তো একটাই, জুই বিবাহিতা। আই ডোন্ট বিলিভ, আমি বিশ্বাস করি না। আমি তার সাক্ষী। দেবেন না সাক্ষী? সব বিষয়ে সাক্ষী হতে নেই মাসিমা। মাঝে মাঝে মুখ বন্ধ রাখুন। ভূমিকা, মুখ বন্ধ রাখুন। হসপিটালে এক্ষুনি এসো। জুইকে নিয়ে এখন মুখার্জি বাড়িতে সোজা যাওয়া হচ্ছে। একমাত্র তুমিই পারো এটা আটকাতে। তুমি বিয়ে করেছো ওকে, আমার মনে হয়েছে যে এর মধ্যে কোনো ডিসঅনেস্টি নেই তোমার। আমি বিশ্বাস করি তুমি ওকে ভালোবেসে বিয়ে করেছো, তুমি ওকে সুখে রাখতে পারবে। নিয়ে যাস না ওকে পৃথ্বী, নিয়ে যাস না ওকে, ওকে নিয়ে যাস না ও বাড়িতে পৃথ্বী। আমি তোকে বারবার বলছি নিয়ে যাস না, তুই আমার কথাটা শোন। আমি ওকে নিতে এসেছি, পূর্ণ মর্যাদায় নিয়ে যাব মাসিমা, ওর কোনো অসম্মান হবে না। জয় জয়